বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রফেসর মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগ, জয়পুরহাট সরকারি কলেজ, জয়পুরহাট। আজ আমি তোমাদের অনার্স চতুর্থ বর্ষের এন্টোমোলজি বিষয়ের হার্মফুল ইনসেক্টের উপর কথা বলবো। হার্মফুল ইনসেক্ট মানে অনিষ্টকারী কীটপতঙ্গ বা ক্ষতিকারক কীটপতঙ্গ সম্বন্ধে তোমাদের সাথে আজকে আমি কথা বলবো। চলো যাই, আজকে আমরা পড়ব অনিষ্টকারী কীট পতঙ্গ। প্রথমেই আমরা একটু অনিষ্টকারী কীট পতঙ্গ কি জিনিসটা একটু আমরা জেনে নেই। যদি এক কথায় বলতে চাই, আমরা অনিষ্টকারী কীট পতঙ্গ কি? যে কীট পতঙ্গগুলো আসলে আমাদের ক্ষতি করে। কিসের ক্ষতি করে? চলো আমরা একটু সংজ্ঞা আকারে একটু জেনে নেই। যেসব কীট পতঙ্গ কেবল মানুষের বিভিন্ন ফসল, গুদামজাত খাদ্যদ্রব্য, মানুষ ও অন্যান্য পশু পাখির জন্য অনিষ্টকারী হিসাবে চিহ্নিত হয়েছে, তাদেরকেই আমরা অনিষ্টকারী কীটপতঙ্গ বলি। পৃথিবীতে প্রতি বছর যে পরিমাণ ফসল উৎপন্ন হয় তার 30% মাঠ পর্যায়ে বিভিন্ন পোকামাকড়, রোগ, শত্রু ও আগাছার কারণে বিনষ্ট হয়। এখন আমরা দেখব যে পতঙ্গ যে আমাদের ক্ষতি করে, কিভাবে পতঙ্গ আমাদের ক্ষতি করে, সেই পতঙ্গের ক্ষতিকর ভূমিকাগুলো আমরা একটু জেনে নেই। আমরা প্রথমেই বলেছি যে পতঙ্গ আমাদের অনেক ক্ষতি করে। আমরা সবাই জানি পতঙ্গ আমাদের অনেক ক্ষতি করে। দেখা যাক পতঙ্গ আমাদের কোন কোন বিষয়ের উপরে ক্ষতি করে, আমরা একটু পয়েন্ট আকারে দেখে আসি। প্রথম যে পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিষাক্ত পতঙ্গ। আমরা সবাই জানি যে অনেক বিষাক্ত পতঙ্গ আছে। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনে দেখতে পাচ্ছ যে মৌমাছি, বোলতা, ভিমরুল, পিঁপড়া, এই পতঙ্গগুলো কিন্তু আমাদের অনেক ক্ষতি করে এবং এরা মানুষের যখন হুল ফোটায় এবং এত জ্বালাপোড়া হয় যে জ্বালাপোড়ার কারণে বিভিন্ন জায়গায় ফুলে যায় এবং এদের বিষক্রিয়া যদি বেশি হয়ে যায় অনেক ক্ষেত্রে কিন্তু মানুষ মারাও যায়। কাজে এই পতঙ্গগুলো কিন্তু আমাদের বিষাক্ত পতঙ্গ। তাহলে বিষাক্ত পতঙ্গ হিসাবে এরা আমাদের ক্ষতি করে। আরেকটি পয়েন্ট আছে যে অন্ত ও বহিঃপরজীবী হিসাবে পতঙ্গ। অনেক পতঙ্গই আছে যারা আমাদের দেহের ভিতরে এবং বাইরে পরজীবী হিসাবে আমাদের ক্ষতি করে। যেমন কয়েকটি বর্গের নাম এখানে আমি বলেছি, যেমন ম্যালোফ্যাগা, এনোফ্লোরা, সাইফোনোপ্টেরা। এই সমস্ত বর্গের পতঙ্গগুলো কিন্তু আমাদের বহিঃপরজীবী হিসাবে আমাদের অনেক ক্ষতি করে। ম্যালোফেগা বর্গের যে পতঙ্গগুলো, সেগুলো হচ্ছে বার্ড লাইস বলা হয়, মানে পাখির উকুন। অ্যানোপ্লুরা, এটা হচ্ছে মানুষের হেড লাইস, মানুষের মাথার উকুন। সাইফোনোপ্টেরা বর্গের যে প্রাণীরা আছে, এটা হচ্ছে ফ্লি, বিশেষ করে প্লেগ ডিজিজ, র্যাট ফ্লি, প্লেগ ডিজিজ যে বহন করে সাইফোনোপ্টেরা বর্গের প্রাণীরা। এছাড়াও ডিপটেরা, হেমিপ্টেরা বর্গের অনেক প্রজাতি আছে, এরা পরজীবী হিসাবে আমাদের অনেক ক্ষতি করে। রোগ জীবাণু বহনকারী পতঙ্গ। আমরা সবাই জানি যে বিভিন্ন ধরনের পতঙ্গ বর্তমানে বাংলাদেশে, যেমন ডেঙ্গু, এখানে ইয়েলো ফিভার যেটা আছে, এটাকে আসলে এটা হচ্ছে এডিস মশার কারণে যে রোগটা হয়, এটাকে ইয়েলো ফিভার বলা হয়। এখানে বুবনিক প্লেগ, ম্যালেরিয়া, টাইফাস, আফ্রিকান স্লিপিং সিকনেস, এগুলো কিন্তু প্রত্যেকটাই এটা পতঙ্গ বাহিত কিন্তু রোগ। আফ্রিকান স্লিপিং সিকনেস যেটা, এটা হচ্ছে ট্রাইফানোসোমা, যে
যে যে প্রজাতির প্রাণী আছে তাদের মাধ্যমে কিন্তু এই আফ্রিকান স্লিপিং সিকনেস, এখানে যে পতঙ্গটি কাজ করে তাকে বলি আমরা সিসি ফ্লাই। ম্যালেরিয়ার আমরা জানি, ম্যালেরিয়া হচ্ছে এখানে মশার অ্যানোফিলিস মশকের কারণে এটা হয়। এছাড়াও মাছি, তারপরে কি করে আমাদের কলেরা, আমাশয়, বিভিন্ন ধরনের রোগ জীবাণু কিন্তু এরা আমাদের বহন করে। এরপরে যদি আমরা যাই শস্যের ক্ষতিকারক পতঙ্গ। শস্যের ক্ষতিকারক পতঙ্গ হিসেবে তো আমরা জানি, প্রথমেই বলে নিয়েছি যে প্রায় 30% শস্যের ক্ষতি করে। বিশেষ করে শস্য খাতে, বিশেষ করে ধান গাছের, ধান পাট গাছের যে সমস্ত ক্ষতিকর পোকাগুলো আছে এগুলো কিন্তু আমাদের শস্যের অনেক ক্ষতি করে। এখানে যেমন আমি বলেছি ধানের পামরি পোকা, পাটের বিছা পোকা ইত্যাদি। এছাড়া আরো অনেক অনেক পতঙ্গ আছে যারা কিন্তু আমাদের শস্যের অনেক ক্ষতি করে। উদ্ভিদ বা বৃক্ষের ক্ষতিকারক পতঙ্গ। আমরা জানি যে কাঠ আমাদের একটি গুরুত্বপূর্ণ একটি বস্তু, যে কাঠের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করে থাকি। সেই কাঠকে কিন্তু পতঙ্গ অনেক ক্ষতি করে। বিশেষ করে কাঠ উৎপাদন করে বনজ উদ্ভিদের ক্ষতিকারক অনেক পতঙ্গ রয়েছে। এরা কি করে, এরা উদ্ভিদ কাণ্ডের অভ্যন্তরে এদের জীবন অতিবাহিত করে এবং এদের লার্ভা কাল কিন্তু দীর্ঘস্থায়ী হয় এবং কাঠের ভিতরে যখন থাকে কাঠের মানকে এরা নষ্ট করে দেয়। বিশেষ করে কোলিওপ্টেরা বর্গের যে সুন্দর উড বোরার ইনসেক্ট আমরা যেটাকে বলি, দেখবো অনেক সময় কাঠকে ঘুণ খেয়ে ফেলে, মানে এই কোলিওপ্টেরা বর্গের কার কুলীয় নিডি গোত্রের পতঙ্গরা কিন্তু অনেক ক্ষতি করে থাকে। উদ্ভিদের রোগ সৃষ্টিকারী পতঙ্গ। প্রায় 380 প্রজাতির পতঙ্গ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের রোগ বিস্তারের সাথে জড়িত। কাজেই উদ্ভিদের রোগ সৃষ্টিকারী পতঙ্গ হিসাবে আমরা কত ব্যাপকভাবে এরা কাজ করে। আরেকটি বিষয় হচ্ছে গোলাজাত দ্রব্যের ক্ষতিকারক পতঙ্গ। গোলাজাত বলতে যেগুলো আমরা বিশেষ করে গুদামে সংরক্ষণ করে থাকি, এই গুদামে সংরক্ষণ করা যে সমস্ত খাদ্যগুলো আছে, চাল, আটা, ময়দা, ডাল, শুটকি, এগুলোকে কিন্তু প্রচুর ক্ষতি করে বিভিন্ন ধরনের পতঙ্গ। কাজী এই যে গোলাজাত দ্রব্যের যে ক্ষতিকারক পতঙ্গগুলো আছে এগুলো কিন্তু আমাদের অনেক ক্ষতি করে। বিশেষ করে আমরা চাউলের যে পোকাগুলো দেখি সেগুলো কিন্তু আমাদের অনেক ক্ষতি করে। এই হচ্ছে আমাদের পতঙ্গ কেন ক্ষতিকারক। এখন আমরা দেখব যে এই ক্ষতিকারক পতঙ্গ আসলে কারা, তাদের সম্বন্ধে একটু তাদের পরিচয়টা আমরা জানবো। চলো যাই। এখানে একটু কথা দেখো, পেস্ট একটি শব্দ আছে। পেস্ট কি? এই যে আমি বললাম যে আমরা ক্ষতিকারক পতঙ্গ সম্বন্ধে যে আমরা জানবো, সেই ক্ষতিকারক পতঙ্গগুলোকে আমরা কি বলি? সেই ক্ষতিকারক পতঙ্গগুলোকে আমরা বলি পেস্ট। পেস্ট একটি ইংরেজি শব্দ, ল্যাটিন পেস্টিস থেকে এসেছে। পেস্টিস শব্দের অর্থ মহামারী। যেসব প্রাণী প্রজাতির উপস্থিতি বা আধিক্যের কারণে মানুষের খাদ্য, পরিধেয়, সুখ স্বাচ্ছন্দ্য ব্যাঘাত ঘটে ও অর্থনৈতিক ক্ষতি হয় তাদেরকে পেস্ট বা আপদ বলে। তাহলে এই পেস্ট সম্বন্ধে আমরা যদি একটু ধারণা নেই, পেস্ট বিভিন্ন প্রকারের পেস্ট আছে। একটা হচ্ছে মুখ্য বা মেজর পেস্ট। মুখ্য পেস্ট কারা? যেসব পেস্ট ফসল চাষের ঋতুতে নিয়মিত আবির্ভূত হয়ে অনুকূল পরিবেশে দ্রুত সংখ্যা বৃদ্ধি করে ও ফসলের মারাত্মক ক্ষতি করে তাদেরকে মুখ্য পেস্ট বা মেজর পেস্ট বলে। এখানে যেমন আমি কয়েকটি পতঙ্গের নাম দিছি, এছাড়া কিন্তু ধানের এই যে বেগুনের ডগা,
ফল ছিদ্রকারী পতঙ্গ, এছাড়া কিন্তু ধানের পামড়ি পোকা, তারপরে পাটের বিছা পোকা, এগুলো কিন্তু আমাদের মেজর পেস্টের মধ্যে পড়ে যায়। তারপরে একটি আছে গৌণ বা মাইনর পেস্ট। মাইনর পেস্ট কাকে বলে? যেসব পেস্ট ফসলের সামান্য ক্ষতি করে, অনুকূল পরিবেশে অধিক মাত্রায় সংখ্যা বৃদ্ধি করে, ফসলের ব্যাপক ক্ষতি করতে পারে, তাদেরকে আমরা গৌণ পেস্ট বা মাইনর পেস্ট বলি। এখানে কিন্তু একটা কথা বলে নেই, ফসল সামান্য ক্ষতি করে অনুকূল পরিবেশে, যদি তার পরিবেশটা যদি অনুকূল হয় তাহলে কিন্তু সে আমাদের অনেক ক্ষতি করে ফেলে। এই ধরনের পেস্টকে আমরা বলি মাইনর পেস্ট বা গৌণ। সুতরাং এই মাইনর পেস্ট বা গৌণ পেস্ট কিন্তু কোনো কোনো সময় অনুকূল পরিবেশে তাদের ক্ষতির আধিক্য এত বেশি হয়ে যায়, তখন কিন্তু তারা মুখ্য পেস্ট হিসেবে পরিচিত হতে পারে। কাজেই আমাদের মাইনর পেস্টও কিন্তু মুখ্য পেস্ট হয়ে যেতে পারে, যেমন পেডি গল ফ্লাই বা ধানের ভেপু পোকা। আরেকটি হচ্ছে আকস্মিক পেস্ট। তোমরা খেয়াল করো, আকস্মিক মানে হঠাৎ করে, অকেশনাল। অকেশনাল পেস্ট তোমরা বলতে পারো। যেসব কীটপতঙ্গ অনুকূল পরিবেশে ফসল চাষের ঋতুতে দ্রুত বংশ বৃদ্ধি করে, হঠাৎ করে আবির্ভূত হয়ে দ্রুত বংশবৃদ্ধি করে এবং ফসলের অনেক ক্ষতি সাধন করে, তাদেরকে আমরা বলি আকস্মিক পেস্ট। হঠাৎ করে আবির্ভূত হয়, তোমরা দেখে থাকবে পাটের বিছা পোকা, হঠাৎ করে ক্ষেতের মধ্যে দেখে যাবে যে অনেক পোকার আবির্ভাব হয়ে গেছে এবং বিশেষ করে পাট গাছের অনেক ক্ষতি করে ফেলছে। এইগুলোকে আমরা বলি আকস্মিক পেস্ট। এরপর আছে আর পেস্ট। এটা একটু নতুন, তোমাদের জানার জন্য বলছি। যেসব পতঙ্গ আকারে ছোট, দ্রুত হারে প্রজনন ঘটে ও বিস্তার লাভ করে ও ফসলের ব্যাপক ক্ষতি করে থাকে, তাদেরকে আমরা বলি আর পেস্ট। বিশেষ করে এফিডস জাপ পোকাকে আমরা বলি আর পেস্ট। দেখতে ছোট, কিন্তু এত দ্রুত হারে তারা প্রজনন লাভ করে যে ফসলের ব্যাপক ক্ষতি করে ফেলে। এরপর একটি পেস্ট আছে কে পেস্ট। আকারে বড়, ধীর জনন ক্ষমতা সম্পন্ন। তাহলে আমরা কি দেখলাম, আর পেস্ট কিন্তু দ্রুত প্রজনন ক্ষমতা সম্পন্ন, আর কে পেস্ট হচ্ছে ধীর জনন ক্ষমতা সম্পন্ন, কিন্তু নির্দিষ্ট পোষককে আক্রমণ করে এবং ফসলের কম ক্ষতি করে যে পেস্ট, তাদেরকে আমরা বলি কে পেস্ট। এটা বিশেষ করে আমরা নারকেল গাছের যে পেস্ট আছে, এই নারকেল গাছের পেস্টকে আমরা কিন্তু বলি এটা হচ্ছে কে পেস্ট। বিশেষ করে রাইনো মেরাম বিটল এরা বলে। এটা বিটল গুলো হচ্ছে সাধারণত কোলিওপ্টেরা যে বর্গ, কোলিওপ্টেরা বর্গের যে পতঙ্গ গুলোকে আমরা এই বিটল বলে থাকি। সেটা হচ্ছে, এই হলো মোটামুটি পেস্টের প্রকারভেদ। এখন কোনগুলো পেস্ট, সেই পেস্ট গুলো একটু আমরা দেখি এবং তাদেরকে একটু চিনে আসি। একটি পেস্ট তোমরা দেখতে পাচ্ছ, ধানের অনিষ্টকারী কীট পতঙ্গ। এর বাংলা নাম আমরা বলি ধানের মাজরা পোকা। তোমরা খেয়াল করে থাকবে, এই মাজরা পোকাকে সবাই চেনো, দেখা যায় এখন এই আলোর প্রতি দেখবে সবার ঘরে এই পোকাটা চলে আসবে। যেহেতু এরা আলোর প্রতি আকৃষ্ট হয়, সেই জন্য দেখবে এরা ঘরে চলে আসে। খেয়াল করো, এটার ইংরেজি নেম রাইস স্টিম বোরার, বৈজ্ঞানিক নাম স্কিরপোফ্যাগা ইনসার্টুলাস, আর বর্গ হচ্ছে লেপিডোপ্টেরা, আর গোত্র হচ্ছে পাইরা লিডি। আমাদের প্রত্যেককেই অন্তত একটি পতঙ্গের এই কয়টি জিনিস আমাদের শিখতেই হবে। ম্যাক্সিমাম তোমাদেরকে এই পতঙ্গের এই জিনিসগুলো শিখতে হবে। এরপরে আমরা দেখব, এই যে পোকাটাকে আমরা দেখলাম, সে কি ধরনের ক্ষতি করে, নেচার অফ ড্যামেজ। আমরা সবগুলো পোকার হয়তো আমরা নেচার অফ ড্যামেজ আমরা জানতে পারবো না,
তবে গুরুত্বপূর্ণ যে পতঙ্গগুলো আছে সেগুলোর তোমাদের আমি নেচার অফ ড্যামেজ সম্বন্ধে আমি তোমাদের কথা বলবো। এদের কি ধরনের ক্ষতি করে তোমরা একটু জেনে নাও। ছবির দিকে তোমরা একটু খেয়াল করো। দেখো আমি দিয়েছি যে ক্যাটারপিলার অবস্থায় ক্ষতি করে। ক্যাটারপিলার মানে একটু খেয়াল করো তোমরা, এই যে লার্ভা দশাকে আমরা বলি ক্যাটারপিলার, এই ক্যাটারপিলার অবস্থায় এদের ক্ষতির মাত্রাটা একটু বেশি হয়। এরপরে আমরা দেখব এটি কি করে। এটি কাণ্ডের ভিতর থেকে মাছ পাতা ও শীষের গোড়া কেটে দেয়। প্রথম দিকে আক্রান্ত হলে কচি ধান গাছের মূল ডগা মরে শুকিয়ে যায় বলে এই অবস্থাকে ডেড হার্ট বলে। তোমাদের প্রশ্ন করে ডেড হার্ট কি। যেসব গাছ পরে আক্রান্ত হয় সেসব ক্ষেত্রে ধানের শীষ মরে যায় এবং ভিতরের চাউল হতে পারে না এবং সম্পূর্ণ ছড়াটি চিটা হয়ে যায় এবং সাদা দেখায়। এই অবস্থাকে সাদা মাথা বলে, হোয়াইট হেড ডিজিজ বলা হয় আর কি। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ সাদা মাথা অবস্থা দেখা দেয়, ধান তখন চিটা হয়ে যায়। তাহলে একে আমরা কিভাবে দমন করব? আমরা হাত জাল দিয়ে মাজরা পোকা মেরে ফেলতে পারি। যেখানে ডিম পারে সেই ডিমের গাদা সংগ্রহ করে সেটাকে নষ্ট করে ফেলতে পারি এবং আমরা আলোর ফাঁদ ব্যবহার করে পূর্ণবয়স্ক যে মথ আছে সেটাকে আমরা ধ্বংস করতে পারি। এবং ধান কাটার পর তোমরা দেখবে কৃষকেরা ধান কাটার পরে যে অবশিষ্ট যে নাড়া থাকে সেটাকে পুড়িয়ে ফেললে আমরা একে দমন করতে পারি। ক্ষেতে ডালপালা পুঁতে যারা ইনসেক্টিভোরাস পাখি, যারা পতঙ্গভোগ পাখি, তাদেরকে বসার ব্যবস্থা করতে পারি। ফলে সেই পাখি সেই পোকা খেয়ে আমাদেরকে অনেক উপকার করতে পারে। এছাড়া বাইড্রিন, সিয়াসি তরল, ডাইমেক্রন তরল, ডায়াজিনন তরল, এই কেমিক্যালস গুলোর নাম তোমরা জানো। এগুলোর যে কোনো একটি ঔষধ যথাক্রমে 1.7 লিটার অথবা 1.5 লিটার হেক্টর প্রতি ব্যবহার করা যায়, এর ভালো ফলাফল পাওয়া যাবে। এরপরে আসে আরেকটি, এর নাম হচ্ছে শীষ কাটা লেদা পোকা। এর বাংলা নাম, ইংরেজিতে বলে এয়ার কাটিং ক্যাটারপিলার। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে মিথিমনা সেপারেটা, বর্গ লেপিডোপ্টেরা, গোত্র নকটুইডি। বোঝাই যাচ্ছে এরা নিশাচর প্রাণী। যারা সাধারণত মথ তারা কিন্তু নিশাচর। এরপরে আরেকটি পতঙ্গ দেখো, ধানের পাতা ফড়িং, ইংলিশ নেম রাইস লিফ হপার। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে নিফোটেটিক্স ভাইরেসেন্স। এর বর্গ হোমোপটেরা, ফ্যামিলি সিকা ডেলিটি। এই কটি জিনিস তোমাদের জানতেই হবে। আরেকটি পতঙ্গ দেখো তোমরা, ধানের গান্ধী পোকা, সবাই চেনো। এটাকে ইংরেজিতে বলে রাইস বাগ। বৈজ্ঞানিক নামের লেপ্টোকোরিসা অ্যাকুটা, বর্গ হেমিপটেরা, ফ্যামিলি অ্যালিডিডি। আমি 5টি করে পতঙ্গের বৈজ্ঞানিক নাম দিয়েছি। তোমাদের পরীক্ষায় থাকে যে যে কোনো 5টি ক্ষতিকারক পতঙ্গের বৈজ্ঞানিক নাম, তার ইংলিশ কমন নেম, কোন বর্গ, সবই থাকে। যে কারণেই দিলাম। এটি তোমরা একটি চিরচেনা একটি পতঙ্গ। এর বাংলা নাম হচ্ছে ধানের পামরি পোকা। এর ইংলিশ নেম রাইস হিসপা। বৈজ্ঞানিক নাম হচ্ছে ডাইক্লাডিসপা আর্মিজেরা, বর্গ কোলিওপ্টেরা, গোত্র হিসপিটি। এই পতঙ্গটার আমরা ক্ষতিকর ভূমিকাটা তোমাদের একটু
দেখাবো ক্ষতির ধরন। এই পূর্ণবয়স্ক পামরি পোকা এবং গ্রাব, গ্রাব মানে ছোট ছোট, যখন লার্ভাল স্টেজকে গ্রাব বলা হয়, দেখো যে পামরি পোকা ধানের পাতায় লেগে আছে, এই অ্যাডাল্ট এবং গ্রাব উভয় অবস্থাতেই কিন্তু এটি আমাদের অনেক ক্ষতি করে। এরা কি করে দেখা যাচ্ছে, ছবির দিকে তাকাও, সবুজ পাতার উপর লম্বা লম্বা সাদা সাদা দাগ দেখা যায়। আক্রমণের তীব্রতা যদি বেশি হয়ে যায়, যে তাহলে এই ধান গাছের পাতাটা কিন্তু খড় রং ধারণ করে, এই খেয়ে খেয়ে এই ক্লোরোফিলটাকে খেয়ে একদম সাদা করে ফেলে। আক্রান্ত পাতায় গ্রাবও দেখা যায়, গ্রাব বলছে যেটা, যে লার্ভাল স্টেজকে গ্রাব বলা হয়। এটা কিভাবে আমরা প্রতিকার করতে পারি? হাত জাল দিয়ে পামরি পোকাকে ধরে মেরে ফেলা যায়। আক্রান্ত ক্ষেতের যে পাতা আছে, গোড়া থেকে 5 সেন্টিমিটার পর্যন্ত উপরে কেটে পাতাগুলোকে নষ্ট করা যায়। বিশেষ করে বোরো ধানের পামরি পোকা দমনের ব্যবস্থা করা, কারণ প্রথম দিকে এরা বোরো ফসলেই সীমাবদ্ধ থাকে। আর কেমিক্যাল কন্ট্রোল বলতে আমরা বিশেষ করে বাইড্রিন, ডাইমেক্রন, ডায়াজিনন, এই যে কিছু কিছু কীটনাশক আছে, এগুলো কিন্তু প্রয়োগ করে এর দমনের ব্যবস্থা করা যায়। এবার আমরা যাব পাটের অনিষ্টকারী পোকা। আমরা ধানেরটা শেষ করলাম, এবার আসি পাটের। যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা পাটের বিছা পোকা। এর ইংরেজি নাম হচ্ছে জুট হেয়ারি ক্যাটারপিলার, বৈজ্ঞানিক নাম হচ্ছে স্পাইলোসোমা অবলিকুয়া। বর্গ লেপিডোপ্টেরা, গোত্র আর্কটিডি। তাহলে এটি হচ্ছে এই পতঙ্গের পরিচয়। এই পতঙ্গটার আমরা ক্ষতির ধরনটা একটু দেখব। তোমরা এইটা সচরাচর দেখে থাকো। বিছা পোকা কেবল লার্ভা অবস্থায় পাটের ক্ষতি করে, দেখতেই পাচ্ছ, এটি পাটের পাতাকে খেয়ে পাতের পাতাকে ঝাঁঝরা করে ফেলে। আক্রমণের প্রথম দিকে এরা পাতার উল্টো দিকে, পাতার পিছনের দিকে দলবদ্ধভাবে মানে থাকে, এবং সেখানে সবুজ অংশ খেয়ে পাতাকে সাদা পর্দার মতো করে ফেলে, এবং এরা গুচ্ছ গুচ্ছ ভাবে কিন্তু ডিম পাড়ে এবং ক্লাস্টার অবস্থায় থাকে। এদের ক্ষতির পরিমাণ এত চরম হতে পারে যে পাট গাছ পাতাহীন ও ডগাহীন কঙ্কালে পরিণত হয়। এতে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় এবং শাখা প্রশাখা জন্মানোর ফলে পাটের যে স্বাভাবিক ফলন সেটা নষ্ট হয়ে যায়। এর প্রতিকারটা কি? এই যে যেহেতু পাতায় এরা ডিম পারে, ডিমের গাদা সহ পাতা সংগ্রহ করে পাতাটাকে নষ্ট করে ফেলা। আর ক্যাটারপিলার গুলো যাতে এক ক্ষেত থেকে অন্য ক্ষেতে যেতে না পারে, সেজন্য ক্ষেতের চারিদিকে নালা কেটে পানি ধরে রাখা। প্রাপ্তবয়স্ক মথ আলোর দিকে আকৃষ্ট হয় বলে আলোর ফাঁদ দিয়ে এগুলোকে ধ্বংস করা। অনেক ক্ষেত্রে হাত দিয়ে শুককীট সংগ্রহ করে তা ধ্বংস করা। শুককীট মানে লার্ভা। আর কেমিক্যাল কন্ট্রোল হচ্ছে নোভাক্রন 40 তরল, ইকালাক্স তরল 25 তরল, ডায়াজিনন 60 তরল, প্রতি লিটার প্রাণীর সাথে 1.5 মিলিলিটার তরল মিশিয়ে স্প্রে করলে ভালো ফলাফল পাওয়া যায়। এর একটু পরে যে পাটের ঘোড়া পোকা, এটার ইংলিশ নেম জুট স্যামিলোপার, মানে লুপ করে থাকে, এই জন্য লোপার বলা হয়। বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যানোমিস স্যাবুলিফেরা, বর্গ লেপিডোপ্টেরা, গোত্র নকটুইডি। এর পরিচয়, আমরা এর ক্ষতির ধরনটা, যেহেতু সেমিলুপার বলছি, সেমিলুপার কেন বলেছি, দেখো একটু লুপ করে আছে, একটু লুপ করে আছে, এই জন্য একে আমরা সেমিলুপার বলেছি। খেয়াল করি,
এটা হলো শুধু ক্যাটারপিলার অবস্থায় ক্ষতি করে, দেখতে পাচ্ছ। এটি গাছের কচি পাতা, কুড়ি ও ডগা খায়। আক্রমণ বেশি হলে এর ফলন কমে যায়। এর কাজ আক্রান্ত পাতা সংগ্রহ করে ধ্বংস করা, ক্ষেতে ডালপালা পুঁতে পতঙ্গভোগ পাখি বসার ব্যবস্থা করা। এ প্রকার আক্রান্ত ক্ষেতে কেরোসিন ভেজানো দড়ি গাছের উপর দিয়ে টেনে নেওয়া। আর কেমিক্যাল কন্ট্রোলস এর মধ্যে আছে সেভিন 85 পাউডার, ইকালাক্স 25 তরল, ন্যাচারাল যে ঔষধগুলা, ডায়াজিনন, যে ওষুধগুলো আমরা সচরাচর বাজারে দেখি, সেইগুলো প্রতি লিটার পানির সাথে 1.5 মিলিলিটার তরল মিশিয়ে স্প্রে করলে ভালো ফলাফল পাওয়া যায়। আরেকটি আছে পাটের চেলে পোকা, এটাকে জুট অ্যাপিয়ন বলা হয়। বৈজ্ঞানিক নাম অ্যাপিয়ন কর্করি, বর্গ কোলিওপ্টেরা এবং গোত্র কার্কুলিওনিডি। আরেকটি পতঙ্গের নাম পাটের কাত্রি পোকা, এটিও পেস্ট। ইন্ডিগো ক্যাটারপিলার বলা হয় একে। বৈজ্ঞানিক নাম স্পডোপ্টেরা এক্সিগুয়া, বর্গ লেপিডোপ্টেরা, গোত্র নকটুইডি। আরেকটি পাটের পেস্ট, এটাকে বলা হয় পাটের ঘুঘরা পোকা, ইংরেজিতে বলে মোল ক্রিকেট। বৈজ্ঞানিক নাম ব্রাকিট্রাইপস পোরটেন্টোসাস, বর্গ অর্থোপটেরা, গোত্র গাইরিলিডি। এই 5টি হচ্ছে পাটের ক্ষতিকারক পতঙ্গ। এরপর আমরা যাব আখের অনিষ্টকারী কীট পতঙ্গ সম্বন্ধে। আখের ডগার মাজরা পোকা, যেহেতু আখ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফসল, এটাকে বলা হয়, ইংলিশ নেম হচ্ছে সুগার কেন টপশুট বোরার। বৈজ্ঞানিক নাম স্কিরপোফ্যাগা এক্সিপটালিস, বর্গ লেপিডোপ্টেরা, গোত্র পাইরালিডি। এর ক্ষতির ধরনটা আমরা একটু জেনে নেই। ক্যাটারপিলার অবস্থায় ক্ষতি করে মাজরা পোকা সাধারণত। এটি ডগা ছিদ্র করে ভিতরে ঢোকে, দেখতেই পাচ্ছ ছবিতে তোমরা, এবং ক্রমান্বয়ে বাড়ন্ত অঞ্চলে পৌঁছায়, ফলে কেন্দ্রের পাতাটি সম্পূর্ণ বা অর্ধেক মারা যায়, যাকে ডগা ছিদ্র বা মরা ডগা লক্ষণ বলা হয়। এই যে ছিদ্র করে করে ঢুকেছে। মরা ডগার ফলে সবচেয়ে উপরের পর্বসন্ধি হতে শাখা প্রশাখা বের হয় এবং গাছ ঝাঁকড়া দেখায়। পোকার আক্রমণের ফলে আখের বৃদ্ধি বিশেষভাবে ব্যাহত হয়। প্রতিকার: আক্রান্ত ডগা সংগ্রহ করে নষ্ট করে ফেলা, প্যারাসাইট বুস্টার ব্যবহার করা, ডিমের গাদা সহ আখের ডগা সংগ্রহ ধ্বংস করা, ডগার মাজরা সহ্য ক্ষমতা সম্পন্ন জাতের আখের চাষ করা, এবং আক্রমণের মাত্রা বেশি হলে আখের সারের দুপাশে নালা কেটে প্রতি হেক্টরে প্রতিবার 40 কিলোগ্রাম কার্বোফুরান বা ফুরাডান 5G অথবা এন্ডোসালফান 35 ইসি 1000 লিটার পানিতে মিশিয়ে প্রতি হেক্টর জমিতে প্রয়োগ করে মাটি দিয়ে ঢেকে দিতে হয়। এই ওষুধ প্রথমবার মার্চ মাসে এবং দ্বিতীয়বার মে মাসে প্রয়োগ করতে হয়। এবার আমরা দেখব আখের কাণ্ডের মাজরা পোকা, ইংরেজিতে বলে সুগার কেন স্টিম বোরার। আমরা সায়েন্টিফিক নেমটা একটু জেনে নেই। চিলো
টুমি ডি কস্টালিস ছিল। টুমি ডি কস্টালিস এর বৈজ্ঞানিক নাম। বর্গ লেপিডোপ্টেরা, আর গোত্র হচ্ছে পাইরালিডি। এরা কি ধরনের ক্ষতি করে ছবির দিকে একটু খেয়াল করো। ছবি দেখলে তোমরা বুঝতে পারছো যে এর যে ক্যাটারপিলারটা আখের যে কাণ্ড ছিদ্র করে ভিতরে ঢোকে এবং কুরে কুরে খায়। একটু খেয়াল করো, তোমরা ছবির দিকে একটু খেয়াল করো। ছিদ্র করে করে ঢুকে কুরে কুরে খায়, ভিতর থেকে যে অবস্থা আছে সেগুলো একদম মানে ঘুণের মতো বের করে নিয়ে আসে। এবং ছিদ্র হতে কাঠের গুঁড়ার মতো হলুদ রঙের মল বের হয়ে আসে। আমরা সবাই এটা লক্ষ্য করেছি, যারা আমরা আখ দেখেছি বা আখের গাছে গিয়ে দেখেছি, আমরা সব জানি। একটি কাণ্ডে অনেকগুলো ক্যাটারপিলার আক্রমণ করে, কাজেই অনেকগুলো ছিদ্র দেখা যায়। তার প্রমাণ কিন্তু আমরা এখানে দেখতেই পাচ্ছি যে একটি কাণ্ডে অনেকগুলো ছিদ্র করে। দেখো, অনেকগুলো ছিদ্র করে এবং অনেকগুলো ছিদ্র দেখা যায়। এই প্রকার আক্রমণে আখের যে মাথা সেটা শুকিয়ে যায় এবং ক্যাটারপিলার করে কি এক গাছ থেকে অন্য গাছে স্থানান্তরিত হয় বলে এক ক্যাটারপিলার অনেকগুলো আখের ক্ষতি করে থাকে। এটি হলো তার ক্ষতির ধরন। এতে প্রতিকার যদি হয়, যথারীতি আক্রমণ দেখা মতো প্রাথমিক আক্রান্ত গাছ কীরা সহ এটা কেটে ধ্বংস করা, খেতে মুড়ি আখের চাষ না করা। মুড়ি আখের চাষ আমরা করি, এটা না করা, কারণ তার ভিতরে অনেক সময় পোকা থেকে যায়। আলো ভাত ব্যবহার করা এবং আখ কাটার পর অবশিষ্ট অংশ পুড়ে ফেলা এবং জমি চাষ দিয়ে ফেলে রাখা। প্যারাসাইট বুস্টার ব্যবহার করে। প্যারাসাইট বুস্টার বলতে যে সমস্ত পোকাগুলো অন্য পরজীবী পতঙ্গকে খেয়ে ফেলে, এই যে প্যারাসাইট বুস্টার ব্যবহার করা। আর কেমিক্যাল কন্ট্রোল হিসেবে আমরা সেই যথারীতি যে কেমিক্যালস গুলো আমরা ব্যবহার করি, ডায়াজিনন তরল 40, লেভাসিড, ডাইমেক্রন, এগুলো 1.7 লিটার এর মধ্যে 500 মিলি হেক্টর প্রতি 500 মিলি হেক্টর প্রতি ব্যবহার করা যায়। এই কীটপতঙ্গ, এই মানে কেমিক্যালস গুলো দিয়ে এটাকে আমরা দমন করতে পারি। আরেকটা দেখতে পাচ্ছ আখের উই পোকা, এটা সুগার কেন টার্মাইটস বলা হয়। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে অডন্টোটার্মিস পারভিডেন্স, বর্গ আইসোপটেরা এবং গোত্র হচ্ছে টেমিটিডি। এবার আমরা যাব গুদামজাত শস্যের পোকা। এটি একটি গুদামজাত শস্যের পোকা, এটাকে চালের সুরুই পোকা বলে, ইংরেজিতে বলে রাইস মেল মথ বলা হয়। আর বৈজ্ঞানিক নাম হচ্ছে করকাইরা সেফালোনিকা, বর্গ লেপিডোপ্টেরা, গোত্র পাইরালিডি। এটি আমাদের খুব কমন একটি পতঙ্গ, ধানের সুর পোকা বা ধানের কিরি পোকা বলা হয় যাকে। আমরা সবাই পোকাটাকে দেখি। এর ইংলিশ কমন নাম রাইস উইভিল, বৈজ্ঞানিক নাম হচ্ছে সিটোফিলাস অরাইজা। এটি কোলেপ্টোরা বর্গের একটি পতঙ্গ এবং যে গোত্রটি বলছি এই গোত্রের, বিশেষ করে কারকিউলিওনিডি, এই গোত্রের পতঙ্গগুলোই সবচেয়ে বেশি ক্ষতিকারক। এর ক্ষতির ধরনটা আমরা একটু জেনে নেই। আমরা সবাই জানি, দেখতেই পাচ্ছ চাউলের মধ্যে, ছবিতে খেয়াল করো,
চাউলের মধ্যে অসংখ্য কীরি পোকা। এই পোকা কি করে? ধান, চাল, গম, যব প্রভৃতি শস্য খেয়ে নষ্ট করে। পূর্ণবয়স্ক এবং শুককীট মানে পূর্ণবয়স্ক এবং লার্ভা উভয়ই শস্য খেয়ে মারাত্মক ক্ষতি করে। আক্রমণের প্রথমে শুককীট পূর্ণাঙ্গ পোকা কর্তৃক তৈরি ছিদ্রের মধ্য দিয়ে ঢুকে শ্বাস খেয়ে বড় হতে থাকে। এক পর্যায়ে শস্যের বাইরে খোলস ছাড়া ভিতরে আর কিছুই অবশিষ্ট থাকে না। এটি আমরা সচরাচর দেখি। এটির প্রতিকার আমরা একটু জেনে নিই। এর প্রতিকারটা দুই রকম হয়। একটাকে বলে ১ নম্বর হচ্ছে প্রতিরোধ ব্যবস্থা, আর একটাকে বলা হয় প্রতিকার ব্যবস্থা। প্রতিরোধ ব্যবস্থাটা আমরা একটু জেনে নিই। যে অল্প পরিমাণ শস্য গুদামজাত করার জন্য শক্ত ধাতব পাত্র এবং বেশি পরিমাণ শস্যের জন্য সিমেন্ট নির্মিত পাকা গুদাম ব্যবহার করা, গুদামঘর পরিষ্কার ও আবর্জনা মুক্ত রাখা, গুদামজাত করার আগে শস্যদানাকে ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করা এবং ৪-৫ বার তীব্র রোদে শুকানোর পর গুদামজাত করা। গুদামজাত করার আগে পাত্র ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকানো ও কীটনাশক দিয়ে শোধন করা। এটা হলো প্রতিকার ব্যবস্থা। প্রতিকার ব্যবস্থা চলে যায়। প্রতিরোধ গেল। এবার প্রতিকার কি? প্রতিকার হচ্ছে যে আক্রান্ত বীজগুলো সঙ্গে সঙ্গে আলাদা করে ধ্বংস করা এবং পোকার আক্রমণ দেখা দিলে ম্যালথিউ ৫৭ তরল, নক্স ১০০, ভ্যাপোনা ১০০ তরল প্রতি ৪.৫ লিটার পানিতে ৮৫ গ্রাম ওষুধ মিশিয়ে প্রতি ১,০০০ ঘনফুট জায়গায় স্প্রে করার ব্যবস্থা করা। ধূমায়িত গ্যাসের বড়ি আমরা জানি, বাজারে গেলে গ্যাস বড়ি যেটাকে বলে। ধূমায়িত গ্যাসের বড়ি ব্যবহারের আগে সঠিকভাবে নিয়ম জেনে ব্যবহার করা, অন্যথায় ব্যবহারকারীর ক্ষতি হতে পারে। পোকার আক্রমণ বেশি হলে এই যে কিছু কিছু কীটপতঙ্গ আছে, কেমিক্যালস আছে, ফসটক্সিন, সেলভাস, মিথাইল ব্রোমাইড, এগুলোর যে কোনো একটি ধূমায়িত বিষের বড়ি প্রতি ১.৫ কুইন্টাল শস্যের জন্য ব্যবহার করা। এটি হচ্ছে তার প্রতিকার ব্যবস্থা। আরেকটি আছে ধানের সুরুই পোকা, ইংরেজিতে বলে রাইস মথ। বৈজ্ঞানিক নাম সিটোপ্রোগা সেরালিলা, বর্গ লেপিডোপ্টেরা, গোত্র গেলিচিডি। এটি তোমরা জানো, কমন একটি পতঙ্গ, ডালের পোকা। এর ইংলিশ নেম পালস বিটেল, বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যালোসো ব্রোকাস সাইনেনসিস, বর্গ কোলিওপ্টেরা, গোত্র ব্রুচিডি। এর ক্ষতির ধরন দেখতেই পাচ্ছ, প্রত্যেকটি ডাউল একদম খোসাতে পরিণত হয়ে গেছে, পানিতে ভাসে, তোমরা খেয়াল করে থাকবে। এবং ডালের সুরি পোকা শুককীট পর্যায়ে ক্ষতি করে বেশি। এ সর্বনাশা ক্ষতির হাত থেকে বলতে গেলে কোনো ডালই রক্ষা পায় না। আমরা যত ডালই খাই না কেন, প্রত্যেকটা ডালের গায়ে কিন্তু ইনসেক্টের ডিম পাওয়া যাবে যদি ভালো করে আমরা দেখি। শুককীট ডালের দানার ভিতরের অংশ কুড়িয়ে করে খায়, তোমরা দেখতেই পাচ্ছ। প্রত্যেকটা লার্ভা ঢুকে ফুটো করে করে প্রত্যেকটা খেয়ে ফেলে এবং পানির মধ্যে সেটা ভাসে। ফাঁপা খোসা ছাড়া এর আর অবশিষ্ট কিছুই থাকবে না। একটি শুককীট সাধারণত একটা দানায় শুধু ক্ষতি করে। এরই একই কথা, দুইটা ভাবে প্রতিকার করা যায়। প্রতিরোধ ব্যবস্থা, অল্প পরিমাণ শস্য গুদামজাত করার জন্য শক্ত ধাতব পাত্র, বেশি পরিমাণ শস্যের জন্য সিমেন্ট নির্মিত পাকা গুদাম ঘর ব্যবহার করা একই।
গুদামঘর পরিষ্কার ও আবর্জনা মুক্ত করা, ওই আগেরটার মতোই। গুদামজাত করার আগে শস্য দানাকে ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে 4-5 বার তীব্র রোদে শুকানোর পর গুদামজাত করা। গুদামজাত করার আগে পাত্র ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকানো ও কীটনাশক দিয়ে শোধন করা। প্রতিকার ব্যবস্থা একই, আক্রান্ত বীজগুলোর সঙ্গে আলাদা করে ধ্বংস করা। যে বীজগুলো আক্রান্ত সেগুলোকে আলাদা সরিয়ে সেটাকে আমরা ধ্বংস করে ফেলবো। পোকার আক্রমণ দেখা দিলে এই যে ঔষধ, একই ঔষধ, যে ম্যালথিনক্স, ভ্যাপনা প্রভৃতি তরল 4.5 লিটার পানিতে 85 গ্রাম ওষুধ মিশিয়ে 1000 ঘনফুট জায়গায় স্প্রে করার ব্যবস্থা করা। এবং ধূমায়িত গ্যাসের বড়ি ব্যবহারের আগে সঠিকভাবে নিয়ম জেনে ব্যবহার করা, অন্যথায় ব্যবহারকারীর ক্ষতি হতে পারে। পোকার আক্রমণ বেশি হলে এই ঠিক একই ফসটক্সিন, সেলবাস, মিথাইল ব্রোমাইড, এগুলো ধূমায়িত গোশের বড়ি, এগুলাকে 1 কুইন্টাল শস্যের জন্য ব্যবহার করা। এগুলো প্রতিকার ব্যবস্থা। আরেকটি পতঙ্গ তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শুটকি মাছের পোকা। এটি ড্রাইফিশ বিটেল বলা হয়। এর বৈজ্ঞানিক নাম ডারমেস্টিস ম্যাকুলেটাস। এটা বর্গ কোলিওপ্টেরা এবং গোত্র ডারমেস্টিডি। এই হলো ক্ষতিকর যে কীটপতঙ্গ সম্বন্ধে তোমাদের আমি ধারণা দিলাম। বিভিন্নভাবে এই ক্লাসটা যদি তোমরা ফলো করো, এখান থেকে অনেকগুলো কোশ্চেন তোমরা এখানে আনসার করতে পারবে। এখানে পতঙ্গের নেচার অফ ড্যামেজ, শুধু আমরা যখন কৃষি কীটতত্ত্ব যখন পড়ব তখন শুধু আমরা এর জীবনচক্রটা আমরা পড়ব, কেননা এর ক্ষতিকর ভূমিকা এবং এর প্রতিকার ব্যবস্থা কিন্তু আমরা এখানে শিখে গেলাম। কাজেই ক্লাসটা একটু মনে হয় দীর্ঘ হয়ে গেল, তারপরেও আশা করি এই ক্লাসটা তোমাদের অনেক কাজে আসবে, তোমরা ভালো করে পড়বে। এবং এই সময় আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি। তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে। তোমাদের সবার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।